করোনা ভাইরাস বা কোভিড-19 অত্যন্ত সময়োপযোগী একটি টপিক। এই টপিকের উপরে আমি যদি একটি কম্পোজিশন পড়ি, একটি ডায়ালগ পড়ি, একটি প্যারাগ্রাফ পড়ি, তাহলে বিষয়টা কিন্তু খুব জটিল হয়ে যায়। কিন্তু আমি যদি এই বিষয়ের মূল কিওয়ার্ডগুলোকে আলাদা করে সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমি যদি বিশেষ কিছু সেন্টেন্স বানাই এবং সেই সেন্টেন্সগুলো পড়ে রাখি, তাহলে কিন্তু যে এই বিষয়ে যে প্রশ্নই আসুক আমি কিন্তু অনায়াসে লিখে দিয়ে আসতে পারবো। এবং যেহেতু আমি মূল বিষয়টি নিয়ে সেন্টেন্সগুলো বানিয়েছি, আমি সেভাবে লিখতে পারলে ফুল মার্কসও পাবো। তো আজকে তোমাদের সুবিধার্থে আমি কিছু কিওয়ার্ড নিয়েছি এই বিষয়ে, মূল কিওয়ার্ড, এবং সেই কিওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানিয়েছি। এইভাবে যদি এই জিনিসগুলোকে যদি তুমি পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো, তাহলে তুমি কিন্তু ফুল মার্কস পাবে। আমি 10টি কিওয়ার্ড নিয়েছি এবং 10টি কিওয়ার্ড দিয়ে 10টি সেন্টেন্স বানিয়েছি। 10টি কিওয়ার্ডের মধ্যে কল্ড কোভিড-19, অর্থাৎ কোভিড-19 কাকে বলা হয়, ফার্স্ট আইডেন্টিফিকেশন, ভিকটিম অ্যান্ড ডেথ, সিমটমস কি, মূল যেটা আর কি, মর্টালিটি রেট, প্রিভেনশনের একটি ব্যাপার, আর হচ্ছে এক্সটেন্সিভ চেঞ্জ, ব্যাপক পরিবর্তন এনেছে, সুইসাইডাল অ্যাটেম্প বেড়েছে, প্রবলেমস অ্যান্ড পসিবিলিটি, প্রবলেম যেমন আছে তেমনি পসিবিলিটিও আছে, মুভ ফরওয়ার্ড, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। প্রথম সেন্টেন্সটি হচ্ছে করোনা ভাইরাস ইজ অ্যান ইনফেকশাস ভাইরাস। করোনা ভাইরাস হচ্ছে একটি সংক্রামক ভাইরাস, হুইচ ইজ অলসো কল্ড কোভিড-19, যেটাকে বলা হয় কোভিড-19। November 17, 2019, 2019 সালের 17 নভেম্বর, দ্য ফার্স্ট করোনা ভাইরাস পেশেন্ট, প্রথম করোনা ভাইরাসের রোগী, ওয়াজ আইডেন্টিফাইড ইন উহান, চায়না, অর্থাৎ চায়নার উহানে আইডেন্টিফাই বা শনাক্ত করা হয়। অ্যাকর্ডিং টু WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, দ্য নাম্বার অফ ভিকটিমস, অর্থাৎ ভিকটিমের সংখ্যা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী ইজ অ্যাবাউট 602 মিলিয়ন, 602 মিলিয়ন, অ্যান্ড দ্য নাম্বার অফ ডেথ এবং মৃত্যুর সংখ্যা ইজ অ্যাবাউট 6.49 মিলিয়ন। ফিভার, কফ অ্যান্ড রেসপিরেটরি প্রবলেমস আর দ্য মেইন সিমটমস অফ দ্য অ্যাফেক্টেড পেশেন্টস। ফিভার মানে জ্বর, কফ মানে কাশি, অ্যান্ড রেসপিরেটরি প্রবলেমস শ্বাসকষ্টজনিত সমস্যা, আর দ্য মেইন সিমটমস প্রধান সিমটম অফ দ্য অ্যাফেক্টেড পেশেন্টস, আক্রান্ত রোগীর। খুব গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। সো ফার, এ পর্যন্ত, দ্য মর্টালিটি রেট, মৃত্যুর হার, ফ্রম দিস ডিজিজ, এই রোগ থেকে, ইজ লেস দেন 1% to 2%, অর্থাৎ 1 থেকে 2%-এর কম। রেগুলার হ্যান্ড ওয়াশিং উইথ সোপ, সাবান দিয়ে নিয়মিত হাত ধৌতকরণ। ওয়ারিং আ মাস্ক, একটি মাস্ক পরিধান করা। মেনটেইনিং সোশ্যাল ডিস্টেন্সেস, সামাজিক দূরত্ব বজায় রাখা, এটসেট্রা ইত্যাদি, ক্যান গ্রেটলি রিডিউস, দারুণভাবে কমিয়ে দিতে পারে দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস, ভাইরাসের স্প্রেড বা বৃদ্ধি বা ছড়িয়ে পড়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। দ্য করোনা ভাইরাস অর কোভিড-19 এপিডেমিক, করোনা ভাইরাস বা কোভিড-19 মহামারীটি, হ্যাজ অলরেডি ব্রট অ্যাবাউট এক্সটেন্সিভ চেঞ্জেস, ব্যাপক পরিবর্তন ইতিমধ্যে এনেছে, ইন দ্য সোশ্যাল, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক, ইকোনমিক, রিলিজিয়াস, ধর্মীয়, অ্যান্ড পলিটিক্যাল স্পেয়ার্স, এবং পলিটিক্যাল ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে অব বাংলাদেশ, বাংলাদেশের। দ্য করোনা এপিডেমিক, করোনা মহামারীটি, হ্যাজ ইনগলভড স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে গ্রাস করেছে, ইন ফ্রাস্ট্রেশন, হতাশায়, অ্যাংজাইটি, উদ্বিগ্নতায়, অ্যান্ড ডিপ্রেশন, এবং বিষাদে। অ্যাকর্ডিং টু দ্য স্টাডি, গবেষণা অনুসারে, 151 স্টুডেন্টস, 151 শিক্ষার্থী, কমিটেড সুইসাইড, তারা সুইসাইড করেছে বা আত্মহত্যা করেছে, ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইন 15 মান্থস, ডিউরিং করোনার 15 মাসে। শিক্ষার্থী বন্ধুরা, আসল কথাগুলো কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে এবং স্টাডি বা সার্ভে অনুসারে, কাজেই খুবই গ্রহণযোগ্য। তুমি যদি লিখতে পারো তাহলে কিন্তু ভালো মার্কস পাবে এখান থেকে। উইনস্টন চার্চিল সেইট, উইনস্টন চার্চিল বলেছিলেন, দ্য পেসিমিস্ট, হতাশাবাদী, সিজ, দেখেন, ডিফিকাল্টি, সমস্যা দেখেন, ইন এভরি অপরচুনিটি, প্রত্যেক সুযোগের মধ্যে সমস্যা দেখেন কে? পেসিমিস্ট বা হতাশাবাদী। দ্য অপটিমিস্ট, যিনি আশাবাদী, সিজ, তিনি দেখেন, দ্য অপরচুনিটি, সুযোগ দেখেন, ইন এভরি ডিফিকাল্টি, প্রত্যেক সমস্যার মধ্যে। দ্য করোনা ভাইরাস এপিডেমিক, করোনা ভাইরাস মহামারীটি, হ্যাজ ব্রট অ্যাবাউট নট অনলি প্রবলেমস, কেবল সমস্যাই বয়ে আনেনি, বাট অলসো পসিবিলিটিস, বরং সম্ভাবনাও নিয়ে এসেছে। সর্বশেষের এই সেন্টেন্সটিকে তোমরা উপসংহার হিসেবেও ব্যবহার করতে পারবে। উই নিড টু স্ট্রেংথেন, আমাদেরকে শক্তিশালী করতে হবে, আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতিকে, অ্যান্ড ফ্যাসিলিটেট পিপলস ইনকাম, এবং মানুষের ইনকামকে সুযোগ করে দিতে হবে, ইনকামের, অ্যান্ড উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে উইথ সাউন্ড প্ল্যানিং, একটি সুস্থ পরিকল্পনার মাধ্যমে।